পশ্চিমবঙ্গে কোনো উপনির্বাচনে শাসক দল ছাড়া অন্য কেউ জেতে না, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। বিজেপির পেছনে যে একটা হিন্দু কনসলিডেশন হচ্ছে, সেই হিন্দু কনসলিডেশনের একটা সুফল বিজেপি পাচ্ছে। তারা তৃতীয় নয় দ্বিতীয় জায়গায় উঠে এসছে এবং অনেকটাই ডিফারেন্স হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে তো ভোট হয় না। প্রথমে হচ্ছে ম্যানিপুলেশন হচ্ছে ভোটার লিস্টে, তারপরে ভয় দেখানো। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, তৃণমূল জিতেছে। সেক্ষেত্রে একটাই প্রশ্ন উঠছে যে আর কয়েক মাস পরে আবার ওখানে বিধানসভা নির্বাচন হবে, সেক্ষেত্রে তার বিজয় উল্লাস করতে গিয়ে যেখানে 10 বছরের একটি মেয়ে বোমার আঘাতে মারা গেল, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন অন্যান্য রাজ্যের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে নির্বাচনের নামে ভোট করানো হয়, ভোট কন্ট্রোল করা হয় এবং সেটা যে যার স্বার্থে করে। আজকে এই তৃণমূল দলটা দাঁড়িয়ে আছে জেহাদি ইসলামী মানে র্যাডিক্যাল ইসলামের পিঠে চড়ে, এবং হেন কোনো দুর্নীতি নেই। কয়লা বালি চাকরি চুরি মতো অভিনব চুরি, মহিলা পাচার, সব দিক থেকে এরা এগিয়ে আছে। এবং পুরো প্রশাসন, আমি বলছি মানে রাজ্য প্রশাসন কমপ্লিটলি তৃণমূলের এই দলটার কাছে আত্মসমর্পণ করেছে, যার ফলে আমরা কোনো জেহাদি রাষ্ট্রে বাস করছি না ভারতের একটি অঙ্গরাজ্যে বাস করছি, মাঝে মাঝে আমাদের ভ্রম হয়।